আমি আজকে যে রেসিপিটা বানাতে চলেছি তার জন্য আগে ময়দাটা মাখিয়ে নেব। হ্যাঁ, বলবো অবশ্যই যে আমি কি রেসিপি বানাতে চলেছি। তার আগে চলো দেখে নিই যে কিভাবে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি রেসিপিটার জন্য। ঠিক আছে, প্রথমে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এই সামান্য বা পরিমাণ মতো ধরো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য কালো জিরে। এবার দিলাম 1/4 কাপ রিফাইন্ড তেল। এই শুকনো উপকরণগুলো আগে মাখিয়ে নেব। দেখো এই রকম অবস্থা যখন থাকবে, মানে সহজে ভেঙে যাবে না, এরকমভাবে কিন্তু ময়দাটা আগে ভালো করে তেল আর লবণের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই যে রেসিপিটা বানাতে চলেছি তাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, মানে ময়দা মাখার ক্ষেত্রে। তো এবার একটু নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে আমি আস্তে আস্তে করে ময়দাটা মেখে নেব। ময়দাটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। দেখো ময়দাটা আমার সুন্দর মাখা হয়ে গেছে। এই অবস্থায় ময়দাটা আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। দেখেছ, মানে একদম পুরো নরমও হয়নি আবার শক্তও হয়নি। তা 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। কেমন আছো বন্ধুরা? অজন্তার অজান্তে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, আজকে একটু অন্যরকমভাবে শুরু করলাম, মানে আজকে রেসিপিটা ফার্স্ট পার্ট দিয়ে শুরু করেছি, আর এখন আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করছি। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে একরকম স্ন্যাক্স টাইপের রেসিপি, বলতে পারো মিনি সামোসা। এটা কিন্তু সন্ধ্যেবেলার জলখাবারের জন্য খুব আদর্শ, আর খুব বেশি সময়ও লাগে না। যদি পুরটা ধরো আগে রান্না করতে করতে এক ফাঁকে বানিয়ে নিলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। তাই তোমাদের বলবো যে আমার সঙ্গে থাকো, আমার সাথে থাকো, আমার পাশে থাকো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমাদের ছাড়া তো আমি এগোতে পারবো না। কাজেই তোমাদের সবাইকে বলবো প্লিজ রেসিপিটা ফলো করে অবশ্যই কিন্তু জানাবে, আর কেমন লাগলো হ্যাঁ সেই ফিডব্যাকটা অবশ্যই কিন্তু আমি জানতে চাই। তাহলে চলো, রেসিপিটা অর্ধেকটা করেছি আমি, বাকি অর্ধেকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলো তাহলে রেসিপিটার দিকে এগিয়ে যাই। আমি প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি, সামান্যই তেল, এই মানে ধরো এই 3 চামচ মতো তেল নিয়েছি। ঠিক আছে, এবার এই 3 চামচ তেলের মধ্যে ছোট সাইজে 2খানা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটা কাজ ছেড়ে নেব, এটা কমানো থাক। দেখো আমি কি করছি। দেখো আমি এখানে বেশ কয়েকটা আলু নিয়ে নিয়েছি, সেদ্ধ আলু। এবার এই সেদ্ধ আলুটাকে তোমরা যদি স্ম্যাশার থাকে পোটাটো স্ম্যাটার, সেটা দিয়েও তোমরা এ করতে পারো। আর তা না হলে এইভাবে কাঁটা চামচ দিয়ে আগে করে তারপর তোমরা হাত দিয়ে মাখিয়ে দিতে পারো। তা আমি আগে এরকম কাঁটা চামচ দিয়ে করে তারপর হাত দিয়ে আমি একটা আলুগুলো চটকে নেবো। ঠিক আছে, আর ওই যে পেঁয়াজ ভাজতে দিয়েছি, ওই পেঁয়াজ ভাজার মধ্যে এই আলুগুলো দেবো। দেখো মানে আলুটা আমি পুরোটাই চটকে নিয়েছি। এবার দেখো এটা দিয়ে কী করি। দেখো আমি আলুটা পুরোটাই চটকে নিয়েছি। দেখো আমি কমিয়ে রেখেছি পেঁয়াজটা। এইভাবেই তো আমরা বাড়িতে রান্না করি না, মানে একটা কাজ করতে করতে আর একটা কাজ করি। এদিকে আলুটাও চটকানো হয়ে গেল, আর পেঁয়াজটাও দেখো ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স। দিয়ে দেবো 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দিলাম 1 চামচ মতো লবণ।
একটু নাড়িয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এরপর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড মির্চ, দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিলাম হাফ চামচ চাট মশলা। এবার সব কিছু একসঙ্গে নাড়িয়ে নেব যাতে কোনো মশলারই কাঁচা গন্ধটা না থাকে। আমার দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো আলুগুলো সব মশলার সঙ্গে ভালো করে মিশে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব একটু ঠান্ডা করবার জন্য। আমি প্লেটে তুলে নেব ঠান্ডা করবার জন্য। দেখো আমি তুলে নিয়ে এলাম প্লেটে। এবার একটু ঠান্ডা করব। দেখছো তো ধোয়া উঠছে, কারণ সদ্যই আর কি তুলেছি আমি। একটু ঠান্ডা হয়নি, তারপর আমি প্রসেসটা দেখাবো। আচ্ছা 10 মিনিট হয়ে গেছে। আমি এবার এটা ময়দাটা বার করে নিচ্ছি। ঠিক আছে, আর একবার ভালো করে চটকে আমি এটাকে দুভাগ করে নেব। এক ভাগটা আবার চাপা দিয়ে রাখলাম। এই এক ভাগটা এখন আমি বেলে নেব, পাতলা করে বেলে নেব। সাইডে একটু এর উপর একটা থালা বসিয়ে নিচ্ছি, আর এই 4 সাইডে এক্সট্রাগুলো রয়েছে এগুলো আমি কেটে দেবো। মোটামুটি মাপ মতোই বানানো হয়েছে। এইভাবে আমি ছাড়িয়ে নেব। এবার এটা তুলে নিচ্ছি। এবার একটা পিৎজা কাটারের সাহায্যে আমি এটা কেটে নেব। আমার একটু লুজ হয়ে গেছে মনে হচ্ছে। সমান ভাগে আমি কেটে নেব। এই কাজটা কিন্তু তোমরা ছুরি দিয়েও করতে পারো। আমার এই পিৎজা কাটারটা দেখছি যে লুজ হয়ে গেছে, আমি নিজেও কাটতে পারছি না ঠিক মতো। ঠিক আছে, এবার আমি একটাকে তুলে নেব। আচ্ছা দেখো আমি একটা পোর্শন নিয়ে নিয়েছি, আর আলুর পুরটাকে এখানে আমি যেহেতু 8টা ভাগ করেছি, 8টা করে নিয়েছি, 8টা গোল বানিয়ে নিয়েছি, মানে লেচি বানিয়ে নিয়েছি বলতে পারো। এই 8টা এখানে একটা দেব। এইভাবে এই দুটো কোণ এবার জোড়া দেব। দেখো এটা ভালো করে লক করে এবার এইটাকে নিয়ে এই রকমভাবে সোজা করে দেব, দিয়ে আবারও এখানটা চেপে দিলাম আমি। এবার এইটা এইভাবে ছুরি দিয়ে কেটে দেব। যে অংশটা আছে এইভাবে ছুরি দিয়ে কেটে দেবো আমি।
এটা নিয়ে নিয়েছি। আমি এখানে 8টা ভাগ করে নিয়েছি পুরটা, যেহেতু আমি 8 টুকরো করেছিলাম। এবার এই একটা টুকরো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে আমি লক করে দিচ্ছি। ভালো করে একটু চেপে লক করে দেবো। লক করে দিয়ে এইবার এটাকে এইভাবে উল্টে দেবো, আর এটার সঙ্গে এইভাবে লক করে দেবো। আর এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা আমি এইভাবে কেটে দেবো ছুরি দিয়ে। দিয়ে এটাকে এইভাবে আটকে দেবো, ঠিক আছে। দেখো এই রকম জিনিসটা হবে। আমি আর একটা করে দেখাচ্ছি। এই পুরটা এখানে নিলাম, এই যে দুটো কোণা, এই দুটো কোণা আমি লক করলাম, তারপরে এই সাইডটা ভালো করে লক করে দিলাম, দিয়ে এবার এটাকে এইভাবে দাঁড় করিয়ে দিলাম, দাঁড় করিয়ে দিয়ে বসিয়ে দিলাম, ভালো করে চেপে দিলাম। আর এই যে লম্বা অংশটা আছে, এটা ছুরি দিয়ে ভালো করে কেটে দিচ্ছি। এবার এটাকে নিয়ে এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি। দেখো এই রকম হবে, ঠিক আছে। তাহলে তোমরা, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। দেখো আমি সবকটা বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার আমি এটা তেলে ভাজবো। লো হিটে আমি এগুলো দিয়ে দিলাম, একটু ডুবো তেলে ভাজতে হবে। আচ্ছা, এবার একটু উল্টে দিচ্ছি। এটা একটাই, এই যে একটু ডুবো তেলে ভাজতে হবে, কিন্তু এই তেলটা পরে যে কোনো ভাজাতে তোমরা ইউজ করে নেবে। আমার এই সামোসাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এরকম লো হিটে ভাজলে না, মানে ওপরটা ক্রিস্পি হবে, আর ভেতরে তো পুর দেওয়াই আছে। দেখো সব কটা সামোসা আমি তুলে নিয়েছি। সব কটা সামোসা তুলে নিয়ে একটা খেয়ে দেখাচ্ছি, গরম গরম সামোসা। এই দেখো, এখন আমি এটা খাবো, আর তোমাদের কী বলবো, রিভিউ দেবো যে কেমন এই ধোয়া উঠছে, কেমন লাগলো খেতে। আর এটা আমি খাবো চা দিয়ে, তোমরা এটা সস দিয়েও খেতে পারো। দারুণ, সত্যি খেতে ভালো হচ্ছে।
চা দিয়ে খাচ্ছে। তা আমি খেতে থাকি, আর তোমরা বলবে যে কেমন লাগলো। তোমাদের মতামত কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর রেসিপিটা অবশ্যই বানাবে। আর আমাকে এই রান্নাবান্নার সাথে আমাকে তোমাদের কেমন লাগছে সেটাও আমি কিন্তু তোমাদের জানতে চাই, তোমাদের কাছে জানতে চাই। তাহলে আজকে এক পর্যন্তই, আবার অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, এই সময় কিন্তু সুস্থ থাকাটা খুব দরকার, কারণ সবার জ্বর কাশি হচ্ছে। কাজে সবাই আমরা নিজেকে সবাই ঠিকমতো প্রোটেকশান দেব, ঠিকমতো নিজেদের কেয়ার করব। ঠিক আছে, বাই, আজকে এই পর্যন্তই। লাভ ইউ, থ্যাংক ইউ।